নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো ডিম মোমো। মোমো তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে ডিম মোমো বানিয়ে দেখবে, আর সঙ্গে টমেটোর চাটনি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এই মোমো কিন্তু সবাই বানাতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি ডিম মোমো কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি রিফাইন তেল। ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এরকম করেছি। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ওদিকে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে চাটনির জন্য কড়াই বসিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। আর 7 থেকে 8 কোয়া রসুন, আর 3 থেকে 4 টুকরো আদা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে পুর তৈরি করব। পুরের জন্য নিয়েছি 2টো গাজর, 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, আর গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি, আর এটা গ্রেটারের সাহায্যে এইভাবে বড় বড় করে নিয়ে কেটে নিয়েছি, মানে গ্রেটারের বড় দিকটায় গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজগুলো এইভাবে সরু সরু লম্বা লম্বা কেটে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে এইগুলো এভাবে কচটে কচটে মিশিয়ে নিতে হবে, এই পেঁয়াজ আর গাজর। লঙ্কাটা মিশাচ্ছি না এই জন্য, কারণ হাতে এরকম করলে জ্বালা করবে। এইভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর গাজরটাও নরম হয়ে যাবে। এটা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিচ্ছি। বোল নিয়েছি। এরপর আমি চাটনিটা তৈরি করব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তাতে টক মিষ্টি ঝাল সব ব্যালেন্সটা ঠিক থাকবে। এটাকে পেস্ট করে নিচ্ছি। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার এইভাবে চাটনি করে, টমেটো চাটনি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে নিয়েছি 3টা ডিম, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার ডিমগুলোকে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এপাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি।
ডিমের ভুজাটাও হয়ে গেছে, এরপর এটাও নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর এই ডোটা থেকে আমি এরপর লেচি কেটে নিচ্ছি। এরপর এটাকে ময়দা দিয়ে করে রুটির মতো বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে রুটির মতো, আর যতটা পাতলা পারবেন বেলে নেবেন। দেখুন আমারটা এমন পাতলা হয়েছে, সেদিকের আঙুলগুলো পুরো বোঝা যাচ্ছে, মানে যতটা সম্ভব পাতলা করে বেলবেন। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এরপর এখানে যে ডিমের ভুজিয়াটা আছে, এটাতে এই যে গাজর আর পেঁয়াজ যে মেখে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, এগুলো এখন এইভাবে চেপড়ে চেপড়ে দেখুন কত জল বেরাচ্ছে। এইভাবে করে করে এই ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর এগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেছে। এরপর এই রুটিটার চারপাশে জল দিয়ে দিচ্ছি। এরপর মাছ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এই পাশ থেকে এই পাশে ফোল্ড করে দিচ্ছি। আর এই পাশ থেকে এদিকে ফোল্ড করে দিচ্ছি। এভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে করে নিয়েছি। এরপর এখানে একটা কড়াই বসিয়েছি, তাতে ছিদ্রযুক্ত থালা বসিয়েছি। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে ধারটা মানে চেটানো আছে সেই ধারটা নিচের দিকে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু পাতলা পাতলা বেলে নিতে হবে। আর এই চাটনির সাথে খেতে একেবারে জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।